যারা বেঁচে আছেন আর একটা প্রাণ যেন ঝরে না যায়, এবং এই ঘটনার যেন যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার হয়, আমি সেই দাবিও আপনাদের মাধ্যমে করতে চাই। কোনো কষ্ট দিয়ে থাকে বা কারোর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকে, আমি আমার বন্ধুর পক্ষ থেকে, আমি এই মরহুমার পক্ষ থেকে করজোড়ে আপনাদের কাছে বিনতি করছি, সবাই তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবেন। অনেকেই রাস্তায় আছেন, আমি জানি এশার নামাজ শেষে আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। আমি 5 থেকে 7টা মিনিট আপনাদের কাছ থেকে করজোড়ে চেয়ে নিচ্ছি। অনেক স্টুডেন্ট, আমিও একজন শিক্ষক, আমি সিটি কলেজের স্টুডেন্ট, অনেক ছাত্র আমাদের রাস্তায় আছে, আত্মীয় স্বজন রাস্তায় আছে। করজোড়ে বলছি 5-7টা মিনিট একটু অন্তত কষ্ট করে অপেক্ষা করবেন, মেহরবানি করে অপেক্ষা করবেন। আর যদিও মাসুম বাচ্চা, তারপরেও যদি 2, 4, 5, 10, 20, 50 টাকা কারোর কাছ থেকে নিয়ে থাকে, কোন দোকানে যদি ধার থাকে, একটা চিপসও যদি আমার এই কন্যা সন্তানটি খেয়ে থাকে, যোগাযোগ করবেন, আমার বন্ধুর সাথে যোগাযোগ করবেন, ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ সেটা পূরণ করার চেষ্টা করব। সবাই ইনশাআল্লাহ বাচ্চার জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ এখন তো 9 বাজে, ইনশাআল্লাহ 15তে জানাজা নামাজ পড়ব। হয়তো কিছু বয়ান করবেন, এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই শোককে শক্তি রূপান্তর করার শক্তি দেয়, যারা বেঁচে আছেন আর একটা প্রাণ যেন ঝরে না যায়, এবং এই ঘটনার যেন যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার হয়, আমি সেই দাবিও আপনাদের মাধ্যমে করতে চাই। সবাই ভালো থাকবেন, এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।